নমস্কার বন্ধুরা, আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আর শুভ নববর্ষের অনেক প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এঁচোড় পনির রেসিপি। এই রেসিপিটা মাছ মাংসের যে কোনো রেসিপিকে হার মানাবে। অবশ্যই এইভাবে বানান, একটা নতুনত্ব ইউনিক স্বাদ পাবেন। এর জন্য আমি 500 গ্রাম এঁচোড় এইভাবে কেটে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর শক্ত অংশটা বাদ দিয়ে এইভাবে কেটে নিয়েছি। আর দুটো আলু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এটা সেদ্ধ করে নেব একটু হলুদ, স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচের মতন সর্ষের তেল দিয়ে ভালো করে মিনিট 5 সেদ্ধ করে নেব। সর্ষের তেলটা অবশ্যই দেবেন সেদ্ধর সময়, তাহলে কড়ার গায়ে কোনো দাগ লাগবে না। অনেক সময় আঠার দাগ লেগে যায়। এটা সেদ্ধ হলে জল ঝরিয়ে ফিরে আসছি। এবার এদিকে পনিরটা আমি নিয়ে নিয়েছি। পনিরের মধ্যে স্বাদ অনুযায়ী নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর 2 চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়ে এটা ভালো করে মাখিয়ে নিয়ে ভেজে নেব। আপনারা কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দাও দিতে পারেন, দিয়ে ভালো করে ভেজে নেবেন। আর এই মশলাগুলো নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা। এবার কড়াতে সরষের তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এতে আমি মশলা মাখানো পনিরটা দিয়ে দিলাম। পনিরটা দিয়ে ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে। পনিরটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই আমি সেদ্ধ করে রাখা আলুটা ভেজে নেব। নতুন বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি এঁচোড়টা একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। সবজিগুলো একটু ভেজে নিলে রান্নার টেস্টটা খুব ভালো হয়। অবশ্যই এইভাবে রান্নাটা একটু ভেজে ভেজে করবেন। এঁচোড়টা একটু ভাজা ভাজা করে নিয়ে তুলে নিলাম। এবার কড়াতে আরো 2 চামচ তেল দিয়ে ওতে আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর দারচিনি, এলাচ, লবঙ্গ একটু থেঁতো করে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হলে সামান্য একটু হিং দিয়ে দিলাম। হিংটা একটু ভেজে 1 চামচের মতন আদা বাটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে তারপরে লাল ক্যাপসিকাম ছোট করে কেটে রেখেছিলাম আর সবুজ ক্যাপসিকাম ছোট করে কেটে রেখেছিলাম আর 4-5টা কাঁচা লঙ্কা ছোট করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। হাফ চামচের মতন চিনি দিয়ে দিলাম। কষানোর সময় চিনিটা দেওয়া খুবই জরুরি, তাহলে রংটা ভালো হয়। এবার হাফ চামচ হলুদ বাটা, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে বাটা আর 1 চামচ ধনে বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা জল দিয়ে কষে নিলে বসবে না। ভালো করে কষানো হয়ে গেলে তেল ভেসে উঠলে 2টো টমেটো ছোট করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দিলাম। আলু আর এঁচোড়টা খুব ভালো করে কষিয়ে নিয়ে ছোট বাটির 1 বাটি মতন এতে জল দিয়ে দিলাম। রান্নাটা খুব বেশি ঝোল হবে না, অল্প একটু ঝোল থাকবে। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে 1 চামচের মতন গরম মশলা গুঁড়ো আর 1 মুঠো ধনেপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। একটু ফুটে গেলে তারপর এতে আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দেবো। তেজপাতাগুলো তুলে ফেলে দিলাম আর পনিরটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিনিট 2 ফুটিয়ে নিয়ে এতে আমি 1 চামচ ঘি দিয়ে রান্নাটা নামিয়ে নেব। মিনিট 5 পরে রান্নাটা পরিবেশন করব। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খেতে পারবেন। খেতে খুবই সুস্বাদু হয়। আর আপনারা বানিয়ে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। দেখবেন মাছ মাংসের স্বাদকেও হার মানাচ্ছে। যে কোনো নিরামিষ দিনে অবশ্যই বানাবেন। দেখেছেন খুবই সুস্বাদু হয়েছে দেখতে। দেখতে যেমন হয়েছে খেতেও তেমনই সুস্বাদু। আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর প্রীতি ভালোবাসা জানিয়ে রান্নাটা শেষ করলাম। নমস্কার।